আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। দ্রুত জাতীয় সংসদ নির্বাচন না করলে আন্দোলনে নামা হবে বলছেন কর্নেল অলি। ভারত হাসিনাকে সবার আগে কিনেছে বলছেন রিজভী। জানাবো নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব বলছেন নজরুল ইসলাম। এবং সর্বশেষ জানাবো সীমান্তে নিয়ম মানতে হবে, দিল্লিকে বার্তা ঢাকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দ্রুত জাতীয় সংসদ নির্বাচন না করলে আন্দোলনে নামা হবে বলছেন কর্নেল অলি। লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম বলেছেন, 5ই আগস্ট এমনিতেই বিজয় অর্জন হয়নি, এটি রাজনীতিবিদদের ত্যাগ, দীর্ঘদিনের সংগ্রামের ফলে হয়েছে। রাজনীতিবিদরা দীর্ঘ 15 বছর ধরে আন্দোলন করে মাঠ উত্তপ্ত করেছে। জুলাই মাসে ছাত্র জনতা ও রাজনীতিবিদরা একত্রে মাঠে নামলে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। এলডিপি সভাপতি বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। আমাদের এখন মূল বিষয় হচ্ছে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন। দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা না করলে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামা হবে। কর্নেল অলি বলেন, আমরা যারা বিরোধী দলে ছিলাম আমাদের অনেকের বিরুদ্ধে 300, 400 এমনকি 500 পর্যন্ত মামলা হয়েছে। 5ই আগস্ট বিজয় এসেছে রাজনীতিবিদদের শ্রমের কারণে। তাই আমাদের সর্বাগ্রে দাবি হলো জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচিতরা সিদ্ধান্ত নিবে স্থানীয় সরকার নির্বাচন হবে, কবে হবে, কিভাবে হবে, অন্যথায় আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। অলি আহমেদ বলেন, আমরা সংস্কার চাই, তবে সংস্কারের কোনো আলামত দেখছি না। গত 6 মাসে কোনো দুর্নীতিবাজ লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখিনি। আশানুরূপ সংস্কার কাজে অগ্রগতি না হয় জাতি হতাশ। জাতীয় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনেক কিছু আশা করেছিল। আমি মনে করি তারা অপরাগ, তাদের সেই ক্ষমতা, দক্ষতা, অভিজ্ঞতা, কর্মশ্রেয়া নেই। এলডিপি সভাপতি আরও বলেন, এভাবে চলতে থাকলে বর্তমান সরকার জনরোষে পড়বে। বর্তমান সরকারের উপদেষ্টারা ঠিকমতো তাদের দায়িত্ব পালন করছে না। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে। ভারত হাসিনাকে সবার আগে কিনেছে বলছেন রিজভী। ভারত ফ্যাসিস্ট শেখ হাসিনাকে সবার আগে কিনেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা 2010 সাল থেকে 2023 সাল পর্যন্ত যেভাবে ভারতকে যে সুবিধা দিয়েছে, সেই সুবিধার কারণে অসম যে কাজগুলো করেছে, যেটা দুটি স্বাধীন দেশের মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে করা যায়, সেটা না করে জোর করে কাঁটাতারের বেড়া লাগিয়েছে। আপনাদের আমরা বলে রাখি, 160টি জায়গায় শেখ হাসিনা শুধুমাত্র সুবিধা দেওয়ার কারণে আমাদের সার্বভৌমত্বকে দুর্বল করে কাঁটাতারের বেড়া দিয়েছে। বিএনপির অন্যতম সিনিয়র এই নেতা বলেন, আমাদের সীমান্ত 4600 কিলোমিটার, তার মধ্যে 3000-এর বেশি কিলোমিটার জুড়ে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। 865 থেকে 866 কিলোমিটার কাঁটাতারের বেড়া বাকি আছে। আন্তর্জাতিক যেই নিয়ম বিধিবিধান দুই দেশের মধ্যে চুক্তি হয়েছে এবং আলাপ আলোচনা হয়েছে, সেটাও মানছে না। যে শূন্যরেখা থেকে 150 গজ সীমানার মধ্যে কোনো উন্নয়ন পরিকল্পনা হবে না, করতে গেলেও দুই দেশের মধ্যে আলাপ আলোচনা করতে হবে, সেটাও না মেনে তারা কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে লালমনিরহাট সহ বিভিন্ন জায়গায়। রিজভী বলেন, এর জন্য বাংলাদেশের সীমান্তরক্ষীর প্রতিরোধের সঙ্গে জনগণ যে দাঁড়াতে পারে, এই দৃষ্টান্ত আওয়ামী লীগ আমলে শেখ হাসিনা করতে দেয়নি। ফ্যাসিজম দিয়ে, তার নির্দয়তা দিয়ে, তার নির্মমতা দিয়ে তিনি ভারতের সেবাদাস হয়ে কাজ করেছেন। তিনি বলেন, উনি নিজের দলের লোকদেরও বলেছেন যে আমার দলের লোকদের মধ্যে অনেককেই কেনা যায়, কিন্তু শেখ হাসিনাকে কেনা যায় না। আরে আপনাকে তো সবার আগে কেনা যায়, ভারত আপনাকে সবার আগে কিনেছে। কেনার কারণে আপনার নিজের দেশের স্বাধীন সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং গৌরবকে আপনি পদদলিত করে আপনি ভারতকে অসম কাজ করার সুযোগ সুবিধা দিয়েছেন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটোরিকশা চালক শ্রমিক দলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় এই দোয়া মাহফিল হয়। 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবে রিকশা, ভ্যান, অটোরিকশা চালকদের ভূমিকা ও আত্মত্যাগ এবং আহত হওয়ার বীরত্বের কথাও স্মরণ করেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের পাশে থাকার অঙ্গীকারের কথাও পুনর্ব্যক্ত করেন রিজভী। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব বলছেন নজরুল ইসলাম। জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে শুধু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিএনপির পক্ষে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান এবং ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু উপস্থিত ছিলেন। নজরুল ইসলাম বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে নির্বাচন, সেই নির্বাচনের প্রক্রিয়া, প্রতিষ্ঠান এবং আইন কানুনও ধ্বংস করা হয়েছিল। এখানে সংস্কার প্রয়োজন।
যেসব সংস্কার প্রয়োজন সেগুলো দ্রুত করে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া উচিত। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অবৈধ ও স্বৈরাচারী ফ্যাসিবাদের পতন হয়েছে। গণতন্ত্র ফেরানোর জন্য আমরা কিছু যোগ্য মানুষের হাতে এই দেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিলাম। আশা করছি জনগণের দুর্ভোগ যাতে কমে যায় তার চেষ্টা করবেন। যত দ্রুত সম্ভব গণতন্ত্র ফিরিয়ে দিতে পারেন তার ক্ষেত্র প্রস্তুত করবেন। সীমান্তে যে কোনো গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়ার আগে দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে আলোচনা হওয়া দরকার বলেও এক প্রশ্নের জবাবে মন্তব্য করেন নজরুল ইসলাম। লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান বলেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় সংসদ নির্বাচন করা সম্ভব। আমরা আশা করব নির্বাচনের রোডম্যাপ অতি দ্রুত ঘোষণা করবেন। সংস্কার একটি নির্বাচিত সরকার এসে করবে। নির্বাচনের দাবিতে আমরা আগামী দিনে যার যার জায়গা থেকে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করব। সীমান্তে নিয়ম মানতে হবে, দিল্লিকে বার্তা ঢাকার। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বেশ তৎপর ভারত। বেড়া নির্মাণ করতে গিয়ে সীমান্তের নিয়ম লঙ্ঘন করছে দেশটি। এ ব্যাপারে দিল্লিকে কঠোর বার্তা দিয়েছে ঢাকা। গতকাল রোববার বিকেলে ভারতের হাইকমিশনারকে তলব করে সীমান্তে দেশটির তৎপরতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন হাইকমিশনার প্রণয় ভার্মার কাছে সীমান্তে বিএসএফ এর কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। দুই দেশের সীমান্তে উত্তেজনা বাড়াতে পারে এমন কোনো উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে ভারতের সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের পর প্রণয় ভার্মা সাংবাদিকদের বলেন, অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিত করার ব্যাপারে ভারতের প্রত্যয় নিয়ে কথা বলেছি। চোরাচালান, অপরাধীদের চলাচল, পাচারের চ্যালেঞ্জ কার্যকরভাবে দমন বিষয়ে আলোচনা করেছি। এগুলো কার্যকরভাবে মোকাবেলার জন্য সীমান্তে বেড়া নির্মাণ বিষয়ে আমাদের বোঝাপড়া রয়েছে। এ বিষয়ে আমাদের দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং বিজিবির যোগাযোগ রাখছে। তিনি বলেন, আমরা প্রত্যাশা করি দুই পক্ষের যে সিদ্ধান্তগুলো রয়েছে তার বাস্তবায়ন হবে এবং অপরাধ মোকাবেলায় সহযোগিতার দৃষ্টিভঙ্গি থাকবে। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালানোর ঘটনায় এর আগে গত ৩রা ডিসেম্বর প্রণয় ভার্মাকে তলব করা হয়েছিল। চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ সীমান্তে বিএসএফ এর কাঁটাতারের বেড়া তৈরি করা নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুই দেশের মধ্যে 1975 সালে সই করা সীমান্ত নিয়ে যৌথ গাইডলাইনে সুস্পষ্ট নির্দেশিকা রয়েছে, যা মূলত দুই দেশের সীমান্ত আইন। এতে বলা রয়েছে, উভয় দেশের শূন্য রেখা থেকে 150 গজের মধ্যে প্রতিরক্ষার সামর্থ্য সংবলিত যে কোনো কাজে সুস্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। 150 গজের মধ্যে যদি কোনো ধরনের উন্নয়নমূলক কাজ করতে হয় তবে এক দেশকে অপর দেশের সম্মতি নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ সীমান্তে বিএসএফ কাঁটাতারের বেড়া তৈরির সময় এই বিষয়টি মেনে চলেনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সমকালকে বলেন, বাংলাদেশ ও ভারতের 4165 কিলোমিটার সীমান্তের 3271 কিলোমিটার কাঁটাতারের বেড়া তৈরি করেছে দিল্লি। বাকি রয়েছে 885 কিলোমিটার। আওয়ামী লীগ সরকারের আমলে 2010 থেকে 2023 সাল পর্যন্ত সীমান্তের গ্রাম, লোকালয় এবং প্রাকৃতিক প্রতিবন্ধকতা থাকায় মোট 160টি স্থানে 150 গজের মধ্যে কাঁটাতারের বেড়া তৈরির অনুমতি দেওয়া হয়, যার দৈর্ঘ্যে প্রায় 125 কিলোমিটার। এর মধ্যে ভারত 35 কিলোমিটার কাঁটাতারের বেড়া 150 গজের মধ্যে তৈরি করেছে প্রায় 68টি স্থানে। বর্তমানে 5টির কাজ চলমান, বাকি রয়েছে 87টি। চলমান কাজের মধ্যে নিয়ম না মানায় বিজিবি বাধা দিয়েছে বিএসএফকে। এর মধ্যে 3টি স্থানে কাজ বন্ধ রেখেছে দেশটি। তিনি বলেন, অতীতে শুধু কাঁটাতারের বেড়া নির্মাণের কথা বললেও কোনো ধরনের সম্মতি ছাড়া ভারত রাস্তা, সেতু, কালভার্ট নির্মাণ করেছে। অনেক ক্ষেত্রে যেই নির্ধারিত নকশা অনুমোদন করিয়ে নেওয়া হয়েছিল তা মানা হয়নি। এছাড়া প্রাকৃতিকভাবে প্রতিবন্ধকতা না থাকলেও অধিকাংশ ক্ষেত্রে শূন্য লাইনের কাছাকাছি জায়গায় কাঁটাতারের বেড়া তৈরি করেছে। বেড়া তৈরির পাশাপাশি সেখানে সার্চলাইট, ক্যামেরা, ডিউটি পোস্ট সহ নজরদারি স্থাপনা তৈরি করেছে, যার কোনো অনুমোদন নেই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সীমান্ত পরিস্থিতি নিয়ে ভারতের হাইকমিশনারের কাছে গভীর উদ্বেগ জানানো হয়েছে। এ সময় পররাষ্ট্র সচিব সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ সহ এ ধরনের অননুমোদিত কর্মকাণ্ডে সীমান্তে উত্তেজনা ও অশান্তি সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন। তিনি বলেন, যথাযথ অনুমোদন ছাড়াই কাঁটাতারের বেড়া নির্মাণ দুই প্রতিবেশী দেশের মধ্যে সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মনোভাবকে ক্ষুণ্ণ করে। সম্প্রতি সুনামগঞ্জ সীমান্তে এক বাংলাদেশি নাগরিককে বিএসএফ এর হত্যার বিষয়টি তুলে ধরে পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন সীমান্ত হত্যার পুনরাবৃত্তিকে গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করেন। তিনি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। ভারতীয় কর্তৃপক্ষকে এই ধরনের তৎপরতা বন্ধ এবং সব হত্যাকাণ্ডের তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বিগত সরকারের সময় সীমান্তে বেড়া দেওয়া নিয়ে যেসব অসম সমঝোতার চুক্তি হয়েছে সেগুলো বাতিলে দিল্লিকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
সীমান্তের 150 গজের মধ্যে ভারত কোনোভাবেই কাঁটাতারা বেড়া নির্মাণ করতে পারবে না। তবে 150 গজের বাইরে হলে আপত্তি নেই। নোম্যান্স ল্যান্ড থেকে 150 গজের ভেতরে যে কোনো উন্নয়নমূলক কাজ করতে হলে পার্শ্ববর্তী দেশকে জানাতে হয়। ভারত তা করেনি। সীমান্ত নিয়ে ভারতের সঙ্গে 4টি সমঝোতা স্মারক রয়েছে। বিগত সরকার সীমান্তে ভারতকে নানা সুযোগ দিয়েছে, নির্মাণ করতে দিয়েছে কাঁটাতারের বেড়া। জাহাঙ্গীর আলম বলেন, লালমনিরহাট, ফেনী, কুমিল্লা, কুষ্টিয়া ও নওগাঁর পত্নীতলায় সমঝোতা স্মারক লঙ্ঘন করে এবং বাংলাদেশের অনুমতি ছাড়া ভারত কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছিল। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেটের সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।